গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে, ত্রিপুরা সরকারের পরিচালনায় নতুন চাকরির মেলার বিজ্ঞাপন বেরিয়েছে। চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে জিআরবিটি অফিস প্রাঙ্গণ গ্রাউন্ড ফ্লোরে। এই মেলাতে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা সরকার থেকে আবেদন করা হয়েছে। এই মাসের 23 তারিখ এই চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে। আগে থেকে অনলাইন অফলাইন ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। 23 তারিখ নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশনটা সেরে নিতে হবে। রেজিস্টারটা সারার পর নাম্বার ওয়াইজ ইন্টারভিউর জন্য কল করা হবে। টোটাল 270খানা ভ্যাকেন্সি আছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। এখন আমরা ডিটেলস জব নোটিফিকেশনগুলো দেখে নেব। 270খানা জব নোটিফিকেশন, প্লেস অফ পোস্টিং কোথায়, স্যালারি কত, কোয়ালিফিকেশন কী, এক্সপিরিয়েন্স লাগবে কি না, বয়স কত হলে অ্যাপ্লাই করা যাবে এবং যাওয়ার সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং রিপোর্টিং টাইম কয়টা এবং কোথায়। জব অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিস লাইন সম্ভাবনা আগরতলা। আমরা জিআইবিটি অফিস নামে পরিচিত যে অফিস, সে অফিস থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে। বলা হয়েছে ন্যাশনাল যে কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলার ব্যবস্থাপনায় আগামী 23শে ডিসেম্বর 2025 অফিস লাইন আগরতলা সমভবনে সকাল 11টা থেকে বিকাল 5টায় জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক যোগ্য প্রার্থীদের উক্ত তারিখ ও স্থানে যে ইন্টারভিউ হবে সেখানে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। বেনু গ্রাউন্ড ফ্লোর সমভবন জিআইবিটি অফিস আগরতলা অফিস লাইন। কী কী কোয়ালিফিকেশনের জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আমরা দেখে নিই। প্রথম যে জব নোটিফিকেশন বেরিয়েছে এক্সিস ম্যাক লাইফ ইন্স্যুরেন্স থেকে, রক্ষক অফিসার এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সব মিলে টোটাল 270খানা ভ্যাকেন্সি আছে। রক্ষক অফিসারের পোস্ট বেরিয়েছে 5টা, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পোস্ট বেরিয়েছে 15খানা। দুইটার ক্ষেত্রে প্লেস অফ পোস্টিং আগরতলা, স্যালারি 13,000 প্লাস। রক্ষক অফিসার যে পোস্ট সেখানে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, বয়স 25 থেকে 55 মধ্যে হতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে পোস্ট বেরিয়েছে সেটা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে, বয়স 25 থেকে 65 মধ্যে হলে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট যেটা ভ্যাকেন্সি বা বিজ্ঞাপন বেরিয়েছে, ঠিক আছে, সেটা হলো প্রোডাকশন সাপোর্ট অ্যান্ড কোয়ালিটি সাপোর্ট অ্যাডভাইজার বা কোয়ালিটি সাপোর্ট অফিসার যেটা বলা হয়, যেটাই বলি আমরা প্রোডাকশন সাপোর্ট কোয়ালিটি সাপোর্ট। টোটাল 200খানা পোস্ট বেরিয়েছে প্রোডাকশন সাপোর্ট এবং কোয়ালিটি সাপোর্ট অফিসার বা ক্লারিক্যাল স্টাফের। প্লেস অফ পোস্টিং যেটা এখানে বলা হয়েছে 200খানা পোস্টের জন্য হুসুর তামিলনাড়ুতে প্লেস অফ পোস্টিং। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন উইল বি অ্যারেঞ্জ বাই দ্য এমপ্লয়ার যারা আন্ডারে তোমরা চাকরিটা করবে তারাই তোমাদের জন্য ফুডের ব্যবস্থা এবং থাকার যে ব্যবস্থাখানা করে দেবে। তামিলনাড়ু মানে সেখানে গিয়ে তোমার অর্থ খরচ করে থাকতে হবে না, তোমার অর্থ খরচ করে সেখানে খাওয়া দাওয়া করতে হবে না। পার্টিকুলার অর্গানাইজেশন কোম্পানি তোমার সেই ব্যবস্থাটা করে দেবে। সিটিস লজিস্টিক সলিউশন প্রাইভেট লিমিটেডের কোম্পানি ব্যবস্থা করে দেবে। প্রোডাকশন সাপোর্ট অ্যান্ড কোয়ালিটি সাপোর্ট এক্সপার্টদের যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। যারা আইটিআই ডিগ্রি ডিপ্লোমা আছে সেই পোস্টের ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 200খানা পোস্টের মধ্যে ভাগ ভাগ করা আছে। মাধ্যমিক পাস হলে এটা অ্যাপ্লাই করা যাবে, 12 পাস হলে এটা অ্যাপ্লাই করা যাবে, আইটিআই বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে। এখানে বিশেষ করে ডিগ্রি যারা গ্র্যাজুয়েশন পাস আউট তাদের মধ্যে যারা ফিমেল তাদের কিছু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। সব ফিমেলই নেওয়া হবে এমন বলা হয়নি, বলা হয়েছে মাধ্যমিক পাস জব সবাই অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই ডিপ্লোমা যদি করছিল সবাই অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ডিগ্রি লেভেলে যে পোস্টগুলো বেরিয়েছে সেটা ভিতরে ফিমেল ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দেওয়া হবে। বয়স 19 থেকে 35 বছরের মধ্যে হলে তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নর্মস এসসি এসটি রিজার্ভেশন কিন্তু সেখানে ফলো আপ হচ্ছে না। নেক্সট যেটা বেরিয়েছে ক্রেডিট কেয়ার, সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ট্রেনি সিএসও ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং 30খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 15,250 টাকা স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে ট্রেনি সিএসও পোস্টের জন্য। 30খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গাতে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং দেওয়া হবে।
কমিউনিটি সার্ভিস অফিসার 20খানা পোস্ট বেরিয়েছে, 17,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কমিউনিটি সার্ভিস অফিসার পোস্টে যদি তোমরা জয়েন করো, মাধ্যমিক ফার্স্ট বা তার বেশি হলে অ্যাপ্লাই করা যাবে। টোটাল 50খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সতীন ক্যারিকেট লিমিটেড থেকে। মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে, 15 থেকে 17,000 টাকা বেতন। সিটিস লজিস্টিক্স সলিউশন লিমিটেড তামিলনাড়ু থেকে 200খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, মাধ্যমিক ফার্স্ট হলে ন্যূনতম অ্যাপ্লাই করা যাবে। এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে 5টা 12 পাস এবং 15টা বেরিয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ আজকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে 270খানা, এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট হলে মানে অ্যাপ্লাই করা যাবে। একটা ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু বলা হয়নি যে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি একটা ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু বলা হয়নি। শুধুমাত্র রক্ষক অফিসার যেটা বলা হয়েছে, যারা সিমিলার ফিল্ডে বা এক্সাবিশনার যারা আছে 5টা পোস্ট, তাদের প্রেফারেন্স দেওয়া হবে। বাকি 265খানা পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। সবসময় যখন জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়, সব কিছুতে এক্সপিরিয়েন্স চাওয়া হয় যে 2 বছর, 1 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। কিন্তু আজকে জব ফেয়ারের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, 17 তারিখের ডেটে সই হয়েছে, তোমরা দেখে নিতে পারো। 17 তারিখ, এই যে 17 তারিখের ডেটে সই হয়েছে, মানে আজকে ডেটেই সই হয়েছে। সই করেছে ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং, যে আধিকারিক আছে, উনি এই সিগনেচারটা করেছে 17 তারিখ। ওনার সিগনেচার মূলে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি কোনো জায়গাতে মেনশন করা হয়নি এক্সপিরিয়েন্স লাগবে। শুধুমাত্র রক্ষক অফিসার 5টা পোস্ট বাদ দিয়ে 265খানা পোস্ট একদম নিউ, যারা পাস করে বসে আছে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন 12, তোমাদের জন্য দারুণ একটা কিন্তু অপরচুনিটি নিয়ে এসেছে। পুরো জব ফেয়ারটা ত্রিপুরা সরকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হলো প্রথমত, যেদিন ডেট বলা হয়েছে, ডেট যেটা বলা হয়েছে আমাদের এখানে 23 তারিখ ডেট বলা হয়েছে। যাওয়ার সময় তোমার অরিজিনাল ডকুমেন্ট আর জেরক্স কপি নিয়ে যাবে। সেখানে গিয়ে প্রথম তোমার এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে, লাইন বাই লাইন তোমার সমস্ত ডকুমেন্ট দেখবে, রেজিস্ট্রেশন করবে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেটা অবশ্যই মেনশন করে দেবে। তারপর তোমার কপি যেটা আছে তোমরা জমা দিয়েছো, সেই কপি মোতাবেক যে সিরিয়াল নাম্বার আছে, এই যে এখানে রেজিস্ট্রেশনটা চলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই তার রেজিস্ট্রেশন করছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভিড়, কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটটা কিন্তু জব ফেয়ারে গিয়ে কিন্তু অংশগ্রহণ করে প্রচুর ভিড় হয়। চেষ্টা করবে আগে যাওয়ার, 11টা রিপোর্টিং টাইম দেওয়া আছে, চেষ্টা করবে আগে যাওয়ার, নিজের যে রিপোর্টিং টাইমে আগে গিয়ে নিজের রেজিস্ট্রেশনটা সেরে নেওয়ার জন্য। জিআইবি টু অফিস লেন যারা তোমার সাউথ থেকে আসবে, তোমাদের নাগরজোলা বাস স্ট্যান্ড থেকে টমটম, অটো, রিক্সা আছে, বললেই গিয়ে নামিয়ে দেবে। তোমরা যারা এদিকে নর্থ থেকে আসবে, তোমরা চন্দ্রপুর থেকে আবার রেলওয়ে স্টেশন থেকে কলি অফিসের সামনেই নামিয়ে দেবে, অটো, টমটম বা রিক্সা যেটাই আছে। কোনো সমস্যা হবে না অফিসটা তোমরা চিনতে। যারা না চিনো বা যারা নতুন আসবে, সবার জন্য একদম ইজি, একদম অফিস লেনের কাছেই কিন্তু জিআরবিটি অফিসটা অবস্থিত। বলতে হবে এমপ্লয়মেন্ট সার্ভিস অফিস আগরতলা অফিসটা কোথায়, সেখানে নামিয়ে দেওয়ার জন্য। তারপর সেখানে রেজিস্ট্রেশনটা আগে করে নেবে। রেজিস্ট্রেশনটা করার পর এভাবে তোমাদের ওয়েট করতে হবে। রেজিস্ট্রেশনটা করার পর এইভাবে তোমাদের যে রুমে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর বাইরে এইভাবে তোমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমার সিরিয়াল নাম্বার হয়ে তোমাকে ডাক দেবে, তবে ইন্টারভিউ রুমে যাবে, তবে ইন্টারভিউ নেবে। এখানে যে কোম্পানি আন্ডারে রিক্রুটমেন্ট হবে, টোটাল 3টা কোম্পানি আছে। 3টা কোম্পানি থেকে 3টা আলাদা রুম থাকবে, আলাদা সেট আপ থাকবে ইন্টারভিউর জন্য। তুমি কোনটাতে অ্যাপ্লাই করেছো সেখানেই তোমাকে পাঠানো হবে, তোমার ইন্টারভিউ হবে, তোমার সিলেকশন হবে, তারপর তোমার জব বা অন্যান্য সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে। যাওয়ার সময় ডেট অফ বার্থের প্রমাণপত্র, যেমন মাধ্যমিক এডমিট বলতে পারো বা মাধ্যমিক পাস সার্টিফিকেট বলতে পারো, কিংবা তোমাদের প্যান কার্ড, কিংবা তোমাদের কি বলতে পারো বার্থ সার্টিফিকেট, যেটা ডেট অফ বার্থ প্রমাণপত্র পেয়ে যায়। শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র তো মাধ্যমিক পাস সার্টিফিকেট, 12 গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট, এত বড় প্রমাণপত্র এত নেই। পিআরটিসি তো লাগবেই, এনসিএস কার্ড থাকতে হবে, এনসিএস কার্ড না থাকলে ভোটার কার্ড হলেও চলবে, প্যান কার্ড হলেও চলবে, নিয়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে, অরিজিনাল ফটোকপি প্রয়োজনীয়তা নেই, যদি থাকে নিয়ে যাবে, হয়তো তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারের যে রিক্রুটমেন্ট ড্রাইভ করবে, তাকে সরাসরি অংশগ্রহণ করার জন্য কিন্তু অনুরোধ করেছে ত্রিপুরা সরকার থেকে। যেসব প্রার্থী সিলেক্ট হবে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে তাদের বেতন, কাজ, অন্যান্য সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্বলিত বিস্তারিত তথ্য এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার জন্য বলা হয়েছে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার আর যারা জব ফেয়ার চাকরি পাতে তাদের মধ্যে সংযোগ স্থাপন করছে, মিডলম্যান হিসাবে সংযোগ স্থাপন করছে। এটা চাকরির মেলা অনুষ্ঠিত করার জন্য যে কাজগুলো দরকার একটা সরকারের সেই কাজগুলো, দায়িত্বগুলো পালন করছে। সব কিছু মিলে এই ছিল ডিটেলস। যদি কোনো তারপরে কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাতে পারো। 23 তারিখ সকাল 11টায় দেখা হচ্ছে। 23 তারিখ সকাল 11টা থেকে বিকাল 5টায় তোমাদের ইন্টারভিউ। আমরা এই বিষয়ে আরেকটা আপডেট 23 তারিখ মর্নিংয়ে বা 22 তারিখ নাইটে নিয়ে আসবো। অনেকে হয়তো জিনিসটা ভুলে যেতে পারে বা অনেকে পরে কমেন্ট করে যে আমরা জানতে পারি না, আমরা ভুলে গেছি। সেই আপডেট বা সেই
যে মানে স্ট্যাটাসটা আমরা শেয়ার করে দেবো আমাদের ইউটিউবে, ফেসবুক প্ল্যাটফর্মে। তোমরা যদি মনে যাতে থাকে, ভুলে যাতে না যাও, কারণ এই ধরনের অপরচুনিটি কিন্তু বারবার আসবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।